বেচারে ফোন করে যাচ্ছে হ্যাঁ কয়ে ঠাকুর নাম লিবা হবে নাম লিবা হবে চল কিন্তু কি কিন্তু কিলা কিন্তু এত বড় চেংড়িটা আজি কতদিন হয়ে গিয়ে দাঁতলা ঘষেনি দেখি দাঁতলা ঘষেনি দাঁতলা কি গন্ধ শুনতে পাইতি শুন কিরা বেটি মোক কি বেড়াই দিবা ফর্ম পাইছ না গে বা মুই কি আর কম চেষ্টা করছু বেটি কিন্তু ব্যাপার যে আমার ঘর বিরাদরি করবা আসবা চাহে না কেন কদি একে তো হামা এই যে ঠাকুরের ঘর না হ্যাঁ আমার তো ব্যাপার যে নিরামিষ সবসময় নিরামিষ এইলা শুনে জানে বিরাদরি করবা আসবা চাহে না ভাইয়া না মোক বেহা কবা বেনাছে সিন্দুর পিনবা বেনাছে সাগর পিনবা বেনাছে কেন মনে জিয়া পুতালা হলে তোকে না নানা কবে গে বা উডা তো হয় গে বেটি মুই কি কম চেষ্টা করছু কিন্তু ওই একখান কাম করেনি কামলা করবে চায় না খালি বেহাই রাখে বেটি কামলা করবা হবে না ঘরের বেহাই দে তো আগো খালি কাম কাম মিটাই দে এনে তো মোর মানা দেখা না পাই গে বা তো কি মুখ দেখা না পাই গে বা এ বেটি মুই তো সব সময় মানে নিজের বেটির মতো দেখেছি আর ওক তো কম দেখেছি মুই তাহলে মুখ বেহাই দে তাহলে গে বা মুখ বেহা কবা এটা ছয় এমন জিনিস ধরে গিয়েছে এই মাতাজি হ্যাঁ এর একটা ব্যবস্থা করবা হবে নিতে এটা ছুয়াক রাখা যাবে নি মনে তাহলে ব্যবস্থাটা মুই করিম না তোমা করিবেন হ্যাঁ দলভঙ্গা করবা হবে ওইটা কহ তো দেখে মহ দেখু আচ্ছা ঠিক আছে হ্যাঁ এমন পাত্রটা আসিল মুই কইতে এইটা আমার সুযোগ কোন রকম করে দিয়ে দিব কিন্তু ওরা বাউ কি কোলে একদম মাইটাক দেখে আনে ডরে পালান দিলে ঠিক আছে এইবার তাহলে কোনো পাত্র আসে আগতে আমার কিন্তু একটা পরিকল্পনা করিবে নাকি কেমন হ্যাঁ হ্যাঁ শোন আরেকটা ওই যে কেউ চিমঠাগিরিটা হ্যাঁ হ্যাঁ ওই বারবার ফোন করে যাচ্ছে যে ওই নাম লিবে বয়স তো বহুত মোটামুটি 60 হয়ে গেছে আচ্ছা আচ্ছা কিন্তু এরাও নাম নেনি মানে 2000 ফোন করে যাচ্ছে এই ওর ঘর যাওয়া হবে মুখ একটু হ্যাঁ তুই একটা কাম করিস হ্যাঁ। এই বেটির লাগে একটু দেখিস হ্যাঁ মুখ ওর ঘর যাওয়া হবে না তো যাবো আচ্ছা তুমি আগত যাও যদি না নামটা নিবে ওদিন খালি মোক ফোন করে দিবেন মুই আরামসে তোমার পিছনে পিছনে চলে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মুই হ্যাঁ যাচ্ছু দি আচ্ছা যাও বাগে বা হ্যাঁ। কে যাচ্ছি কোচ দে শুনো পাতি জানি পাজিতে পাচুকে মুই কি কম চেষ্টা করছু দেখা পাইছ না মোর বসটা দেখা পাইছ না কি তুই কি নেদি কি কই আচ্ছা তুমি যাও চিন্তা করেন না মুই ভালো করে বুঝাচ্ছি হ্যাঁ একটু ভালো করে বুঝা আর মোক ফোন করছে আচ্ছা, আচ্ছা। মোক একটু যাওয়া হবে হ্যাঁ যদি দোনকে যাবা কহে তা মুই তোমাকে ফোনটা করে দিন তোমার চলে যাবো ঠিক আছে এই ভেতরি আগে মা যে কলো কলো এইলা কথা যেন আর কার মুখ কইছে ঠিক আছে চুমারো আই মা কেন করছি মুখ বেহা কবা মানা আছে পাগলি তোকে বেহা করে মনে আছে ভালো করে একটু চলাফেরা কর একটু ভালো করে কথাবার্তা কর তাহলে না তো লোকরা পছন্দ করবে আমি বেহার নি করি একখান কাম নি করি কাম করবো নি না কাম করবো নি কি করি তাহলে তোর মেয়ে খাওয়া বন্ধ করে দিই কোকো খাওয়া বন্ধ করি কুল দি ও দেখি আচ্ছা এই দেখিন তো তুই আজ এখান জায়গা কতক্ষণ তুই বসে রবা পারিস হ্যাঁ এই যে রহ দেখিন তো খারাপ বাপ রে বাপ মোর মারা আনুন দিকে বেহা দিবা ভাবে না বাইকে কাকি কি করবো কোদি আর মোর বাবা লোক কোন কা বুঝে আসবে দিবাবে বেহা মোর মারা তো দেখা যাও কে কাকি কোন দি কোদি কই মামিলা কই ভাত খাম ওই ভাত খাবো ভাত খাম আচ্ছা থাম আয় বল ডাকা 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 ভাত খাম ও বদে এমা ভাষা রান্না করে না মামি গে এই বদে সবে এই ভাগেরা বলে ওই মামি ভাত গে ভোগ লাগি আচু দৌড়টা পড়ে বাপরে বাপ ভাগিনারা আসছে আসে না তিন তাল লাগাই দিছে ঘরলাত আর আমা কছে আচু এবারে বসে পড়ে বসে মামা সুর ওরা কাম কাজ নাই
এই কাম কাজ ছেড়ে না একবার থেকে লাগাই বুঝবে নি কিন্তু ঘাড় পেটটা আদা আসুক না ভোগটা হানা বুঝবে নি যতক্ষণ পর্যন্ত পেটটা ভরবে নি ততক্ষণ পর্যন্ত হানা মনটা ভালো লাগবে নি আর ভাত আছে, মামি এবারে ভাগিনা কি হয়েছে কি হয়েছে ভোগ লাগিছে ভোগ। বাপরে ঘোলা তো একদম থেকে লাগাই দিলেন থেকে হোক আর কিসে হোক ভোগ লাগিছে ভাত তো ওই ভাগিনা বাপরে বাপ 6 মাস হয়ে গেল গে 6 মাস থেকে যে খাবার ধুইছে রায় কষ্ট লাগা দিত না মা বেটা খালি খাই চলে যাচ্ছে আজ বলে মাছ কালি বলে মাংস এরকম করে যদি খাই গে মা আমার ঘরটা খায় খতম করে দিবে আজ এই ভোগ লাগিছে খুব এ মামি হ্যাঁ ভাগিনা আমার যা- কাক কি করছিল পরে কো ভোগ লাগিছে মুখ ভাত আগুদ দে ঠিক আছে তারপরে কথা বলিস তুই খা বাড়ে খা খা যাচ্ছে আমার টমট টমট ওই তো বসে যা টমট কে এ বাড়ে মকলে করবো ওই হাটে বুট মামি হাটে বুট হ্যাঁ দেখো ওরে বাপরে ভোগ কি আর সব খা খা ভোগ লাগিছে খা খাও খাও ভাগিনা খাও শাক দাও নাকি লাসালুসি করে খাও দশ শাক দাও ওই ভাগিনা হ্যাঁ। আজ ওই আলু ছানা আর লেফা শাকের ঝোল দশ শাক দাও আজ নিরামিষ বারে কোন আগে ছুটকি ওই খানা তো খাও শাক দাও নাকি যেইলাছে ওইলাই খাও খালি খাম করে আছে একটা দিন যদি একটু শাক কম হয় মাছ মাংস না হয় এরকম ঘরলা দিনটার লাগাই দিয়েছে শোয়া যায় মামি শুনদি খা বাড়ে খালি গেলে দিলে খালি এই মামা মা মামি শুন কিলা ইলা শাক দিয়ে ভাত খাওয়া যাবে নি মাছ একজন না মাংস একজন টপ করে তো ভাত খামু ওই ভাগিনা আজি আমার এলাই তরকারি বাপরে পেটটা না দেখতে আগে রায় কষ্ট আমরা খাই আছে কি এখন কামনি করবে কাজনি করবে 6 মাস তুই তো খাই চলে একটা কথা কয় না তা দুনো মা বেটা বলে একখানি করবে বলে খেলি খুঁটা আর আমার হাতে দুনো দুন করে হাত লাই এরকম ঠুটা দুনো মা বেটা এ ঘরকুয়া বড় আজ থেকে এক কাম করি যদি বাপের বেটি হোক এই গরম গরম ভাতলা রানিম রান দে এক তোর খুব খানো দেখি খাইবার রান্না কি করি ওই মামি কি হল কি গোলগা এই তোমার দুনো মা বেটা হ্যাঁ হাতলা ঠুটা তোমার তো আনবে নি একখান খেরি খুঁটা মহা বাপের বেটি এক কাম করি গরম গরম ভাত রান্না তোর মুখ খানো ঢালিম মামি খাবার সময় তুই বলবো এলে বাদ হ্যাঁ বলবি তা কিতে আর নিখাম তোর মুই মাথাটা কে ফাটাল রে ঘর খোয়া হারাম যাবে হারাম দাদা কিলা তোর মামির মাথা মামা বড় কথা শুন আর এক আসি মামি কথা বেহানা ওকে মা দেখবি মাথাটা কে ফাটাল রে বাড়াই দিলে গে মৌয়া চাপে কি হল ও বাবা ওই দেখদি ভাগিনাটা আনলো নিজের ছোঁয়া ভাবে আসলে বর্কির মাথাটা ফাটাই দিলে আজই বর্কির মাথা ফাটাল খালি ওই মোর মাথা ফাটাবে আর যদি ওর কথা মতো না চলে বাসন্তী ফাটাবে আরে হারাম যাবি কি শেখে দূর রে হ্যাঁ আচ্ছা মামা মামি কি একটু চুপ রবা কো আর কথা কো তুমি ও আচ্ছা মামা শুন শুভ্র বলে কেনে মাথা ফাটাল রে যদি মামা ভাত দে ভাতের সঙ্গে কি লাগে আরে ভাতর সঙ্গে কোনোদিন মাছ লাগে মাংস লাগে আর কোনোদিন লারে লঙ্কার চটনি খানে খাওয়া হবে রে ঠিক আছে মামা তোর কথা হল ভাতের সঙ্গে যে কোনো তরকারি লাগে মামি ভাত দিলে মুখ আর তরকারি জানো মুই তরকারি চায় হানা নিচায় ভাই রে কস ওই তো কোন আলু সানা কইছি লেফা সাকরাইছি খাইলে ধরে ধরে উঠো না মারো মারো ও মোর মা
আগে মোর মাতারা পাঠাই দিলে গে ওই দেখে কান্দে কান্দে সবাই করবে আমার ঘর থেকে নিকাল ঘরটা লিখিলে দিলা লিখে ঘরটা কেনে আর এক মুহূর্ত তোকে রাখিবি লিখে ও হ্যাঁ আমার ঘরলা থেকে নিকাই দাও মোর মামি কথা শুনলো আর মোগান শুনবো নি তোর কথা কি জানে তোর কাজে সবজি লাগে তা মামি কোন মামি যে কোনো সবজি ছে হানা ভাত দে তরকারি দে তা মামি আর মামা কয় কি কথা কয় হামা বলে দোনে মায় বেটা হানা হাত দশটা হাতলা ঠুটা একখানে আনা বেটা খেলে খুঁটা আরে ঠিক আছে ওই মা রাইকস দাদা দিলে পরে আছে টিভিটা লাতি ওই মা বাপ করে দি দাও কিসের বাপ করবে আর কোনো কথা শুনিমনি বরকি ছটকে দেউনিয়া এই তোর বইন ডাকলে আর তোর ডাকি ডাকলে লাখরাত রস মিরো আরে ঘর কো। লাখরাত মিরো কেন পালাম গে আরে ঘরটা লিখে দে পালাম লাখরাত রস কেন গে মসি মিরো তোর সঙ্গে মচুলা মজে চ চ চ চ বৌদি না বৌদি না বৌদি বৌদি ও মা দাদা পাটাকে মা আজ মোর ছোড়া ভুল করে দিছে দাদা তুই বাপ করে দি দাদা আরে আর কতদিন মাফ করিবি রে সেদিন থেকে ভাগিনাক বাড়ি আনিছো কারো হাঁস চুরি করে খাচ্ছে কারো ফার্ম থেকে পোল্ট্রি মুরগি চুরি করে খাচ্ছে আলি বলে মাছ খাও আলি বলে মাংস খাও পরশু দিন বলে ঠাকরি গেলায় ডাল খাও এইখানে চা আছে ভাগিনাটা ওইখানে পাচ্ছে আর আজি ওর বড় মামি মাথা ফটাই দাদা দাদা রোড কেন লাগল তোমায় রয় পেলে গেলু আই চলে গেল মোর বাপের ঘর চলে যাম ওই বরকি রমণী না দাঁড়াই তুই কুড়ি যাবো গে মা চলে যাবে লাগর রোম কেন মিলা করত আরে বরকি দেউনিয়া আরে তোর বাড়ি তোর ঘর ভাগিনারা ঘর খোয়া ফের কিসের ডর রে ভাগিনা না পুরা ভাগিনা দরকার নিচে এলা ঘরটা যদি নিকলাবো তো মুই আল্লাই নিকলে চলে যাম এলা ঘর থেকে আরে এই ঘর থেকে চলে যাবে ভাগিনা আর ওর মা বাসন্তী এই জানে যারে আরে যা তুইরা পিনজি তুইরা ফিকে তো লাতি পালা দাদা এই মহা চলে যাম তোর রাজ সিংনি বহিনটা আর তোর ভাগিনাটা যদি ঘর থেকে না নিকাস তাহলে আমার দোনোজনে ঘর থেকে চলে যাম এই ছোটকি তোর ভাগিনা ডাকলে রহিস আমার ওম গাড়ি খরাব ছোটকি আরে তোকে যাবা হবে নি বরকি গো যাবা হবে নি আরে ঘরতে মারে ডেঙ্গা লিকাও এই পাপি তুই লিখরে দাদা ও কি ও লিখলা হাম দাদি রাখলা ঘরটা লিখলা মরে যা আরে ঘর বড় আশা করে আনলো তো মোর ঘর আর তুই দেখাছি তোর মামি লাগ ডর রে আরে ভাগিনা হয় বাঁচে গেল রে না হলে তোর তেরুয়াল খানে তোর গালাটা কাটে দিন হলো রে হারাম দাদা এ তোর মুখ লাভ দিন গে বেটারা পড়াশোনা শিখবা পাইসনি ও তানে কহছে মাই ছোয়া পড়া লেখাপড়া শিখবা লাগে দুনিয়া ভরে তোর ছোড়া মূর্খ ফাকরে ফাকরে লেখাতে লিখবে আরে হারাম জানি চলে যা বেটারা এত বড় হয়েছে একবার অক্কল ঢং শিখবো পারিস না তোমারে ময়া জ্বালা দেখে আজি
প্রত্যেক দিন আসে মোর ঘর বলে দাদা মোক রেশনের চাল্লা দে, দাদা মোক আটালা দে, দাদা মোক কিস্তির টাকার জন্য 2000 টাকা দে। ময়া জ্বালা দেখে মই ঘর আনু। হ্যাঁ, আরে প্রত্যেক দিন কি তোর বেটাকে মাছ মাংস খিলাইস? একদিন না হয় মাছ মাংস আনিবা পারোনি। আজি বৃহস্পতিবার, জানেনি তোর বেটাটা কিছু খাবানি, তাতে আর ওই বড় মামের মাথাটা ফাটানো হারাম হতো। ভাঙে দিয়ে হারানো দাঁত। ও বরকি ছটকি ওই রূপার টাকালার গলার হারখান আর হাতের বাড়ালা ঘুরেছে। মারো না, মারে লিখাও না, মারে লিখাও। ওই রাইকস ভাগরে ভাগ তোমার দুই মামাটার কথা আমি শুনবা চাও না, চলে যাও। দাদা আজি বাড়ি টাকাই আদিয়া, আজি তুই আমার কুকুরের মতো দূর দূর করে দাঁড়াই দিয়েছি। তোর বেটা যদি অক্ষর শিখালে হলে তাহলে মামিটার ওর মাথাটা ফাটানি হলে। আজই ওর মামির মাথা ফাটাইছে, কালি হয়তো মর জান্ডালি ব্যাপারে। চলে যারা ঘর ঘর। দাদা ওই চলে এসো দাদা। চলে যা হারাম জাদি, এলা ঘর তার কোনোদিন আসি না। যদি আসিস তোর মুখ লাভ দিম একটা। মামা তাহলে তুই আমার দিবনি সোনা গেলা, দিবনি সোনা গেলা দিবনি না। রূপার টাকা, সোনার মালা, হাতের বালা কিচ্ছু পাবনি। এতদিন ধরে মা বেটায় বসে বসে খালন, কিচ্ছু পাবনি রে যারে। চলে আসছো হানা, নিজের টাকা আমাকে হানা বেচতি করলো। সামান্য মার উপর হার খান আর মার হাতের বালিয়া 3টা রূপার টাকা তাঁতি মামা আমার সঙ্গে বেমানি করলো। বাপরে আজি যে হারে এই 2টা মামি আর মামাতি হামাক অপমান করলো। তাই মামা তোর বাড়ি যায়, মুই তোর ভাগিনা ঘর খোয়া হয়, তোর বাড়ি কহে যাচ্ছ। যদি মুই তোর ভাগিনা হুম মামা, শুনলে আজ থেকে মনে রাখি মুই আর মামা তুই মোর, মুই তোর ভাগিনা। আজ থেকে মামা ভাগিনা টক্কর লাগির হল। তোর মামা পিছু ছেড়িমনি মুই, মামা ভাগিনা টক্কর শুরু হয় মামা। আরে যেই ভাগিনা ঘর ঘর এক সন্ধ্যা খাবার নাই, সেই ভাগিনা কয়ে গেল মামা তুই হলো মামা লঙ্কেশ্বর, মুই হলো ঘর খোয়া। আজই থেকে তোর সঙ্গে লাগিল মোর টক্কর। আরে ছটকি বরকি লঙ্কেশ্বরের সঙ্গে টক্কর দিবে ওই ঘর খোয়া ভাগিনাটা। আরে ভোগ দেখে নিম। আরে একদিন 1 মাস যদি রেশনে চালনা না দু, তাহলে আমার বাড়ির হাড়িটা জ্বলবে নি রে। সেই ভাগিনা মুই আপন বলে ঘর আনু, আর ওইব কয়ে গেল মামা ভাগিনার লাগিল টক্কর। আরে মোর নাম লঙ্কেশ্বর। আরে ভাগিনা কত দূর, আরে মামা কত দূর। দেখুন তোমার ভাগিনারা তোমার সঙ্গে টক্কর লাগা। আরে 3টা রূপার টাকা, 1খান গলার হার, 2খান রূপার বালা, এর জন্য ওই মোর ঘর খোয়া ভাগিনারা মোর লাগাল টক্কর। আজ থেকে যদি ভাগিনারা আমার বাড়ি আসে, বাদুনির ঝাঁটা দিয়া দূর দূর করে তাড়ায় দিব। ছটকি দেখলো না 100 বার করে কোন দেউনিয়ারা, তা দেউনিয়া খাল কাটে না, কুমিরটা ঘর না আনিস। আজ দেখলো, আজ ছটকি মোর মাথাটা ফাটাল, খালি তোরটা ফাটাল হলে, পরশু দিন আমার দেউনিয়ারা মাথাটা ফাটাই দিল হলে, আমার কি করলো হলে।
তো দেখলো না ভালো হয়েছে ভালো হয়েছে আপদ আপদ বালাই দূর হয়েছে ঘর শুন না মোর কি মাথা ফাটাইছে গে মুই তো হার তো রং খানলে টক টক লাগাই দিছু কোন মাথা ফাটাইছে মোর ফের হ্যাঁ তা মোর সঙ্গে লাগিছে মোর দেউনি এই মোর ভাগিনারা তা মারের কামান ঘুষাত কোন না হারাম জাদা তোক সম্পত্তিলা দিম তুই সম্পত্তিলা ছটকি তুই হচ্ছি ভেলটে কি হ্যাঁ পরে ছড়া আমার সম্পত্তিলা দিম আদলা তুই লিও আদলা মই লিম জানে পরে ছুয়া এনং হবে কিতে ভালো হয়েছে আপদ বিদায় কেন বিদায় হয়েছে ঘর থেকে তো কিতে হ্যাঁ মাঠটাও খালো দূর দূর করে আপনার নিকলাই দিল দেখলেন নাকি এরকম করে শিখো মাই ভাতারের ঘরে যদি ভাত খাবেন না এরকম শিখো ভাতারের ঘরে ভাত খাওয়া শিখলে হাতের মুড়ি সোজা করো চল গে চকি চল ঘরের কাম কাইলা করি ননদ ননদ ননদের ছুয়া টুয়া রাখায়নি ঘোড়া লিবন নাকি ঘোড়া তা ঘোড়া লিবন নাকি কে এটা লক্ষ্মী ঘোড়া আগে লক্ষ্মী ঘোড়া যেটা কব না এটা শুনবে ঘোড়াটা ছোট্ট থেকে পুষেছিল এই আজ টাকার অভাবে ঘোড়াটা বেচাছে ওরে বাবা মামা নাকি ঘোড়া মামা দিয়ে আর মান মারে এতদিনে মোর মামা পুষি একটা বারো নিতে ঘোড়া লিবন নাকি ঘোড়া এমন মোর মা আর মোক মারে মুই মোর মামাক জীবনে বলবা পারেননি আলামে কোনটে যা বাপরে আলাম মুই চিন্তা করছু সামান্য মার গলার চেন খান আর হাতের দিকেন বালিয়া 3টা রূপার টাকা ছিলে তো 6টা এবার যে 3টা রূপার টাকা আমি এক বগল লাগাই থইছু উলামা দেখেনি যদি গোটলা দিলে হলে মা কই দিলে হলে তাহলে কিন্তু মামা গোটলা হজম করে দিলে হলে আল্লাহ 3টা রূপার টাকা মোর সম্বল ঘোড়া লিবন নাকি ঘোড়া ঘোড়া লিবন ঘোড়া রাস্তা ধরে একটা হাত চলে যাম লিবন ঘোড়া লিবন ওই দাঁড়ে কি হল দা কি বলছি আরে ঘোড়া বেশ পাইছু ঘোড়া কি ঘোড়া রে ঘোড়া ছোট থেকে বড় হনু কিন্তু ঘোড়া বিকবা কথা আরম্ভ করে নিছিনু ঘোড়া বিকাবো ঘোড়া বেচাম ঘোড়া দা কেনে রে দা কেনে বেচাম কেনে বিকাবো দা ঘোড়া তুই না বেচালে মোর উপায় নাই মোর দুঃখের কথা শুনলে কান্দে দেব তোর দুঃখের কথা শুনলে কি হবে কান্দে দিব দা মোকার তুই কান্দাস রে দা মোর দুঃখের কথা না মুজি তো গুনা এমন কান্দেব তুই না রমা পাবনি তুই তোর তে বড় দুঃখ দা মোর থেকে আরো বেশি বড় দা মোর দুঃখে আধা তে দাঁড়ে শুন এমন কি তোর দুঃখ হানা তুই ঘর বিকা দিব এক তো মোর মহাজনের চাপ এটি ছড়ার বেমারি ডাক্তার দেখা লাগে আর মোর হাতের পয়সা করি নাই এবার যদি মুই ঘোড়াটা না বেচাও এই মহাজনের অত্যাচার আর ছড়া যে ডাক্তার দেখাম উলার পয়সা করি নাই ওই ঘোড়া ওই দাঁড়ে
এই দা এমন যদি ঘোড়া লা ঠুকবে হানা জীবনে ভাত খেলা দিবে আদা ঠিক ঠিক কি করলো কচু ঘোড়াটা যদি মুই না বেচাও হ্যাঁ। এই মহাজন্মর কইছে কি কইছে 1 মাসের ভিতরে যদি মুই টাকালা শোধ করবা না পাও ফের ঘর আসবে আর মহাজনদার যে রাগ কি কব দা তে দা দেখ তোর দুঃখের কথা শুনে না মই একটা বড় হানা ময়া লাগে গেল তে দা শুন তুই যে ঘোড়াটা বিকাবো হানা তুই যে কহ যে কে ঘোড়া লিবন তুই ফে ঘোড়াটার দাম কত রাখিছি তুই লিব না শুনু লিম নিলে বুড়া পরে কথা দাম রাখিছি তুই কত শোন তুই যদি লিস বেশি হ্যাঁ। দিমনি 30,000 টাকা দিস ওরে ও দারে ছোট থেকে বড় হনু 30,000 টাকা খা খরচে ওইটা মুই তোর মুখে শুননু দা 30,000 টাকা বেলা দেখিস নি 30,000 টাকা দেখানা মুন্ডি দেখো যা তুই তাহলে ঘোড়া লিব দা দেখ শুন তোর দুঃখটা শুনে হানা তোর দুখিয়া 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 হানা কথা শুনবে কিন্তু বড় লোক কিন্তু দুঃখের কথা শুনলে কিন্তু দৌড়ে ভাগবে দা শুন মৌলক হচ্ছে 1 রুপার টাকা একটা একটা সিধা সাদা লোক মুই রুপার টাকা হানা একটা দাং লাগে কত নে কত উড়া না জানো মুই 1 রুপার টাকা হানা তোক দি মুই আর তুই যদি ঘর দিস তুই মোক তাহলে মুই দিবা পারো তাহলে হানা কথা কতি মুখ ও 1 রুপার টাকা ফের ভাঙালে কে তো হবে ওটাও না জানিস উড়া ফেতা হানা মুন্ডি জানো তুই যদি না জানিস মুই আর ফের কিরা জানিম তুই কাকো কই দে উড়া মুনি গু 1 রুপার টাকায় কয় 1000 টাকা হবা পারে তো একটা কাম কর না 2টা দে হোদা যদি হলো না 2 রুপার টাকা তাহলে তোর দুঃখেরা শুনে হানা মুই 2টা কোন হলে এটা কদি মুই তো কাগজ কদিনু মোর লগত কোনো ঘুরি পেশ নাই 1 রুপার টাকা আছে খালি যা একটা দিব দা 1 রুপার টাকা দে শুনো দিয়া গত শুনে তুই যা ওই ঘোড়া তোরটা রুপার টাকা ছিলে দেখেছিস কোনোদিন? বাপরে দেখিস নি তখন মোড়ে লাগা বাপ জন্মে নি দেখমি ঘোড়া আর শাড়ি জিমে ঘবে ঘোড়া লিবা আচ্ছা একটা কাম করে আদা কি দাদা মোর কপালে যেটা আছে ওটাই হবে হ্যাঁ কি কল হ্যাঁ আর হাটখানা হ্যাঁ কি করলো হাটখানা যেন গাহা কোন নাই কোয়া পায় না কোভাই না পায় তো মুই আর কি কম তো তুই দিব দে দিব দে দিম আপ যা হবে দেখা যাবে দাদা 1 টাকা মূল্য বেড়াচ্ছি তো হ্যাঁ জানলে ওই দাদা শোন রূপার টাকা খানা তো বুঝে দিনু হ্যাঁ এবার তুই মোক ঘোড়াটা খানা মোর হাত উঠা দে আচ্ছা, ঠিক। সালার ঘোড়া তো কিনে মুই আল্লাহ তুই দাঁড়া এই শুন তো শিকা মুই পে ঘর যায় এই আজি থেকে তোর মালিক দুসরা মালিকটা লাট ঠুকিস না নালে ওই দে। নালে ভোকে রাখবে হ্যাঁ তা হবে তো এই দালে আর দেখছে এই দা দাদা। শুনদি তো তুই যা এটা না লক্ষ্মী ঘোড়া কি বলো লক্ষ্মী ঘোড়া তারপর এটা জনঙ্গে কব অনঙ্গে শুনবে বুঝলো না আর অনেক যত্ন করে খিলাইস এইটা শুন টাকা দিন মুই তো কিনে নিলু মুই ঘোড়া লাকার তোর মোর ঘোড়াটা রাখি মুই বাঁচাম মুই খেলবা পারু না খেলবা পারু ওটা তোর না ওটা মোর যে হারে আমার ঢেঙে ঘতে বাইর বলে কারা ঘর নি যাম মামার বাড়ি যাম ঘোড়া চড়ে মুই হ্যাঁ ওই ঘোড়া চল এ হ্যাঁ হ্যাঁ বেড়াই যামনি
যেহেতু ঘোড়া কিনছি মুই বেড়া যাম ঘোড়া চড়ে মা মরে যাম হ্যাঁ চল ঘোড়া চল মামার বাড়ি চল চল ঘোড়া চল মামার বাড়ি চল মামার বাড়ি খাবো খাবো এই চল চল হ্যাঁ চল ঘোড়া চল মামার বাড়ি চল ওই বড়কি হ্যাঁ কি হল কি এলা ভালো লাগছে না ভালো লাগবে নি পথের কাটার আমার দূর হয়ে গেল কেন ভালো লাগবে আরো ও মনোনন আছে না মাই মনোনন ডাকে যেবেলা আসিসলে হ্যাঁ আমার পাতলা আমার মতন আর যেবেলা গেল তোর মতন ঠিকই মোটা ঘোড়া চল তোর মতন মোটা একদম জানিস না অথান মোটা হল কি মাই ভালো ভালো খাই কি ভালো ভালো খাই তুই ভালো ভালো তার না হচ্ছে শরীরটা কদি তোর মনোনন ডামাই মামার ঘর চল ঘোড়া চল খালি ভালো ভালো জিনিস খাবে কি মাই 3টা করে মাছের ঠুমা খাবি মাংস খাবি কেন শরীরটা হবে কদি যে চল মনটা আসলে এসে বল চল ঘোড়া মা ওই ছে ওই তোরা কি আছি আই চল ঘোড়া চল মা মামার বাড়ি চল আই মামার বাড়ি চল বন্ধে সে হাত চল আই চল ঘোড়া চল মামার বাড়ি চল মামার বাড়ি যায় হোক আর কিছু কর এই তারা ঘোড়া মা ওরা কি আগে কি ওরা দাঁড়া এ ছটকি হ্যাঁ মামি কি ডালি আসল কি এরা ঘোড়ার আগে মাই এই মামি বারে ভাগি না আই দেখো রাগ গোসা নাই না তোমা আচ্ছা মামি হ্যাঁ যদি মোর রাগ করছে হলে তাহলে তোমার আসলে হলে ওরা ভাগি না কোথায় তুই আসলো ফির ওরা ঘোড়ার সঙ্গে আসলো ভাগি না আচ্ছা মামা কই মামা আচ্ছা হ্যাঁ মামা কই মামা যেটলা কথা হবে আজ মামা মুই কি ব্যাপার রে ঘর খোয়া আসিছে রে ওই মামা আরে ঘর খোয়া হ্যাঁ মামা আরে মুই ভাবিস তো কত মার মান্নু হ্যাঁ অত অপমান করো তোমার মা বেটা ও তুই আর আমার ঘর মনে হয় জীবনে আসবনি রে হে মামা তুই হয়তো তোর ভাগিনা ভোলা পারিস কিন্তু হানা মুই আর মোর মা কিন্তু হামা তো ভোলা পারিনি আরে এটাই তো রক্তের টান রে হ্যাঁ মামা মামা ভাগিনা যেখানে আপদ বিপদ নাই সেইখানে হয় হয় কাতরা হয় ভাগিনা হ্যাঁ মামা তুই আসেছি মোর বুকখান উচ্চা হলে হ্যাঁ মুই ভাবিস না এত অপমান করু হয়তো ভাগিনাটা কোনোদিন আসবেনি তুই যেহেতু আসেছিস আরে তোর মা কি মুখ একেবারে ভুলে গেছে রে হে মামা মোর মা ভুলে জানি তো আজ যদি মোর মা হানা তো ভুলে গেল হলে তাহলে কি মোর মা তোর হানা মোর হাতে এই আরে মোর বহিনটা কি কিছু পাঠাইছে রে ডোল পিঠো দিয়ে পাঠাইছে মামা আরে তুই ফির ঘোড়া নিয়ে আসিছিস রে হ্যাঁ আরে কি পাঠাইছে তুই একটু কত রে হ্যাঁ মামা এবার দয়া করে কেউ গন্ডগোল করবেন না মামা ভাগিনা টক্করটা কিন্তু এখন লেগেছে কি মোর আলা লাগিছে মামা ভাগিনা টক্করটা দয়া করে বসো মামা জিতে না ভাগিনা জিতে একটু দেখিয়ে যাও গন্ডগোল করেন না চুপচাপ করে বসো বাবু সুজয় সুজয় একটু সাউন্ডটা দিয়ে ভালো করে বেটিগুলো চেঞ্জ করে দে অসুবিধা নাই এত সুন্দর ঘোড়ার আগে মাই দেখবি দেখিস বে লাট ঠুকবে ঘোড়া ছুটকি হ্যাঁ আরে যা হবার তা হইয়া গেছে হ্যাঁ। ভাগিনাটা যেহেতু আমার বাড়ি আসিছে হ্যাঁ। অকালা অপমানের কথা না কন না 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 ভাগিনাটা আপনা হচ্ছে আপনাই আর হচ্ছে। পরে হচ্ছে পরে হচ্ছে। দেখি ভাগিনাটা কি রূপ লে আসিছে আরে ভাই আমার লাঠুকে বারে হ্যালো ঘোড়াটা লাট ঠুকিছে মামা শোন আচ্ছা, কও। ঘোড়াটার লোক যাইস না
মামা তুই যদি মোর মামা হানা তো ভুল হলে তাহলে কি যেন কোনো হানা মোর মা মা মুই যাচ্ছি মোর মামার ঘর মামা কি করে মামা কি করে কত রে? তুই যাবি তোর মামার ঘর কিছু জিনিস লে যা মামা। আচ্ছা কো তো মামা শুনিস কি জিনিস হারাতে পড়েছে কোবারে কেমন কাটিস কেমন কাটিস ও মহামাগে গোলপিঠ পানি তু মামা দুরিয়া ভাজে। আরে ভাগিনা হ্যাঁ মামা কি করলো রে? কথাটা একটু ভালো করে কত রে। বুঝা পাসনি কত? তাহলে ভালো করে শুনিস। আচ্ছা ক কেমন খাচ্ছি কেমন দাচ্ছি ও মহামাগে জলপিঠ আনি মামা বুঝিয়া ভাজে। এ ছুটকি হ্যাঁ আর তোমার মুখত হাসি আনো রে। এতে খান মার মারিছু তাও ভাগিনারা আমার ঘোরাইছে। ভাগিনারা আজি কোচে কেমন খাচ্ছি কেমন দাচ্ছি কো মামাকে ডোল পিঠো আনিছু মামা গুড় দিয়া ভাজে। এ ভাগিনা হ্যাঁ মামা তাহলে মোর বহিন বাসন্তী মুখ ভুলে যায়নি রে? জানি মামা ভুললে বেহানে খালি কথাটা কোনো মামা বারে যাম মুই ঘুমনি হানাত মোর মা খোল ঘরে ঘর খোয়া যেহেতু তুই যাবো তুই মামার বাড়ি তোর মামার হানা বড়ই আসা ডোল পিঠো খাবার ডোল পিঠে ভাইয়েছি মুই আর লে যা আরে কথাটা ঠিকই কছে রে। আরে আমার ভাই বহিনে খুব মিল ছিল রে। একসাথে স্কুল পড়ি একসাথে খেলাধুলা করি আজি বহিন নামও ভুলে যায়নি কিন্তু ভাগিনা আরে তোর টাকা নাই। এরা খাও তো এই এই ছটকি এইটা ঘরটা ঢুকে রাখো তোর জন্য হ্যাঁ তারপরে পরে সবাই খাবো। তুই এলো ঘোড়া কিনে লিছিস রে মামা ওই দেউনিয়া ও মুই যে ঘোড়া কিনলো কেন করে কিনলো রে? তোর এত টাকা হয়ে গেলে তাহলে শুনবো চাচ্ছি আচ্ছা কত তা মামা তুই আসিস কোন রে? আরে মামারা মামিলা না হয় রাগের মাথায় তোকে দুইটা কথা কয়ে দিচ্ছে। আরে আপন কি কোনোদিন পর হয় রে? বিন্না কি কোনোদিন আপন হয় রে? মামা শোন ও, মুই কেনে ঘর ছাড়ু না আর হানা ঘরটা কিনে কি লাভ পাইছি রে মুই ওইটা তো কচু রে কত। তা মামা শুনিস আচ্ছা ক করি আধা পুরের পাহাড় খাচু মামা ঘরের ধরম বেটা ধরম বেটি উঠে গেয়া এ ভাগিনা বাপরে কথালা মহা বুঝা পারলো রে। এই ছটকি তুই বুঝা পারলো? একটু বুঝা পাওনি? বুঝা পানো ফের বুঝা পাওনি বরকি ফের শোনাও ফের শোনাও আর ভালো করে কত রে? ভালো করে শুনো করি আধা পুরের পাহাড় খাচু মামা ঘরের ধরম বেটা ধরম বেটি হুইচে গেয়া এ ছটকি এলাকা তো শোয়া যাবে। দেউনিয়া হ্যাঁ? এটা কিন্তু শোবার কথা না আরে মোর 72 বিঘা জমি হ্যাঁ 4টা মাছের পুকুর 4 ভিটা 4টা চুয়ারি ঘর মোর নাই ধরম বেটা ধরম বেটি আর ভাগিনাটা কি কহছে জানিস দাদা? কহছে করিয়া ধাকুর পাত খাচু মামা ঘরের ভাত আর ধরম বেটা ধরম বেটি হইছে গে একসাথ। ওই মামা হ্যাঁ শুনে আলা মামু হানা মামা দেখলাম ও ধরম বেটা ধরম বেটি দিনে মামা হানা 10টা 20টা হানা 25টা ধরম বেটা বেটি হচ্ছে গে আরে তুই তো অবাক হয়ে গেলু রে। আচ্ছা তোর যদি 4টা জার্সি গাই রোল হলে তাহলে 10 কেজি করে দুধ হলে 40 কেজি দুধ হলে হলো না। দুধ বিকালে হলে মাখন বিকালে হলে ছানা বিকালে হলে আরে ঘোড়ারা তো দুধ দিবে নি রে। তুই বড় লোক হলো কেন করে আর ধরম পেটি তোর হল কি করে? ও মামা
ঘোড়াটা লেগে আমি কি উপকার পানু বাজি ওইটা ফের মুই জানু আচ্ছা কত রে ভাগিনা তো শুনবো আচ্ছা শুনি তো শুনি তাহলে আচ্ছা ক কিন্তু ঘোড়া কমরত বাণিজ্য মুই টাকা ধরা সেলা থেকে ও মামা ওর ছাড়ু না দেখদি বাপরে এলাকাটা সহা যায় দাদা ভাগিনাটা কি করছে মহাশুনি মন নেওদারিলা শুনবে আর তোমার এই রায়মতি ধুলিয়াজোত এই 7 বস্তির মানুষ লাও শোনো কত রে ভাগিনা শুনি ভালো করে তুই তো একেবারে আসওয়াজ ছাড়ে দিল রে আরে তোর মামা মামিলার উপর কি তুই রাগ করেছিস রে এক নাই ওই তো কত ঘর ছাও না খেয়ে না তুমি কই তো কত ভাগিনা কত ভালো করে জেলা থেকে মামা কিন্তু ঘর কমরত বাণিজ্য মুটা জেলা থেকে ও মামা ঘর ছাড়ু না এলাকাটা সহা যায় হ্যাঁ মোর থেকে এই 7 বস্তির বড় লোক কাছে আর মোর ভাগিনা ঘোরাছে বা জেলা থেকে কিনেছু ঘোড়া কমরতে বাঁধিয়েছি মামা টাকার তোরা সেলা থেকে ওগে মামা মুই ঘরে ছাড়ু না তোমার কহ ঘোড়াটার কি দুধ হবে যে ওর টাকা হবে এটা কেন কথা রে ভাগিনা মামা ইটা কাটা হানা যদি হানা মই কু কেউ যদি বিশ্বাস করে না করুক তা তুই হলো মোর আপন মামা আচ্ছা আপন মামা হয় আজ তুমি তোর বাড়ি আচ্ছা যে তুই শুনবা তাহলে মন মুখে অবশ্যই তা ঘোড়াটা হানা কিনে কি লাভ পাইছু কি লাভ রে হ্যাঁ। আরে ঘোড়ার গাড়ি চালায় যায় আরে কয় টাকা রোজগার করে তাই যার শিকার আছে যার ঘরত ধন সম্পত্তি লক্ষ্মী আছে ওরে ঘরত রে। মামা শুন ও বারে মামা সবাই শুনো কাছো আচ্ছা, আছে তো বলছি ছোটকি কি করেছে মামা এইটা হচ্ছে মোর লক্ষ্মী ঘোড়া হ্যাঁ লক্ষ্মী ঘোড়া এটা কেন লক্ষ্মী ঘোরা তো ঘোড়া কোনোদিন লক্ষ্মী হচ্ছে রে পুরা তো কেন লক্ষ্মী ঘোড়া মামা শুনলো আচ্ছা কত ভালো করে রে এইটা ঘোড়া মামা মোর রূপার টাকা হাগা জাগে মা কেন কথা এটা আরো কি? ওই দেউলিয়া হ্যাঁ আই এটা কেন কথাতে এই বলকি ছোটকি ইতিহাস তো হ্যাঁ দেউলিয়া আরে ভাগিনাটা কি করল কছে এইটা বল লক্ষ্মী ঘোড়া এই ঘোড়াটা দে হাগেছে রূপার টাকা হাগেছে এ দেউলিয়া ভাগিনা কথা বিশ্বাস করবা কিছু ঘোড়া কি কোনোদিন রূপার টাকা হাগে তুই কি করছিস ছোটকি হাগবে ওই দেউনিয়া ওর ধরম বেটি এক ঝাঁক ঘোড়ার তো কিছু নি ছিলে কেন করে হল আরে মোর বিশ্বাস নেই রে ঘর খোয়াটার এক সন্ধ্যা খাবার নাই আর ঘর খোয়া কি কছে ঘোড়াটা মোর লক্ষ্মী ঘোড়া আর এই ঘোড়াটার রূপার টাকা হাগেছে আরে মোর বিশ্বাস হয় না তুই পারবো প্রমাণ করে দিবা ও মামা ভাগিনা প্রমাণ করা পাবেন তো প্রমাণ হ্যাঁ। মামা শোন বিশ্বাস যদি না করিস তুই আর প্রমাণ করে দিমুই আচ্ছা ঠিক আছে রাত্রিটা থাকে তুই আর রূপার টাকা কেন করে হাগেছে দেখি মুই মামা রাতে রচিবে হ্যাঁ তোর বাড়ি আর রূপার টাকা হাগাতে নিয়ে যাবে দেখিবে মুই আচ্ছা ঠিক আছে এই বলকি হ্যাঁ দেউনিয়া 20 টাকা না দে আরে ভালো করে ছটকি মুরকি বলে ভাগিয়ে রাখ বিছা না পারে দে জায়গা বুঝা মামা দাঁড়া তোমার নাম আনছি শোনো মামা কিরে মামা শোন এরা কদি যেহেতু ঘোড়া রূপারটা মহিনী হাগে না এইনে হাগে না রূপারটা খাবার দিবা হবে না আচ্ছা কি খাবার দিবা হবে কোহরে ঘোড়া খাবার দেওয়া হবে হানা কাঁচু বাদাম কাজু বাদাম এই যে লদি হানা পুকুরে গাছের যে টেটুয়া বন আচ্ছা হ্যাঁ তারপরে নদীর টেটকুয়া বনলা রে আরে কাজু বাদাম খেলবা হবে আর কিছু খেলবা হবে কি রে আরে হিমুল দানা বস্তায় বস্তায় ছেমুর বাড়ি ও তোর ঘরে যদি খাবার চায় বস্তায় বস্তায় রামুরা আনে দিবি রে হেমুলে তো ঘোপাড়িছে হ্যাঁ তাহলে কিনবা নেবে তো হেমুল দানা তিনটা জিনিস তুই হানে দে না ও তুই বিছানা ঘরে পাতে তুই আর হিমুল দানা আর কাজু বাদামের বস্তালা আনে তুই আসি দরকার বিছনা লেগে
মাই ছোটকি মুরগি তোমার ওই ঘোড়াটার 500 টাকা বিছানা করে দাও, কারণ ভাগিনেরা কহছে এটা মোর লক্ষ্মী ঘোড়া, যখন ঘোড়াটা হাগেছে রূপার টাকালা গোবরখানের সঙ্গে পাথর করে পড়ছে। এ ঘর খোয়া তুই এতি থাকে আর হামা অতি না তোর ঘরে অতি রোগ। আরে হিমুল দানাটার মুখ বস্তাটা মুখের তি খুলে দে, আর খালি বস্তাটা ঘোড়াটার কুটি খানাতে বাঁধে দে। বানে দো এটা দেখ ঘরে মামা রূপার খানা ইনে বল হো মামা। হ্যাঁ বাস, হ্যাঁ তো বাঁধে দে রে, এক ফোঁটা গোবর যেন মাটিতে না পড়ে, কাঁচির টাকালা যেন নড়াচড়ে না করে। মামা শোনো, আচ্ছা সবাই থাকো। এই রামু, তুই বাইরের দরজাখানে ভালো করে বন্ধ করে দে, আর দরজাখানে তুই থাকে রো। ঘর খোয়াটার যেহেতু দামি ঘোড়া, ওই রবে ঘোড়াটার সঙ্গে, আর আমার রহম এই খাট খানো দেয় এই তোর ভাউজির সঙ্গে রে। বসে বসে ঘোড়ার গরো ধরবে মুখ, দামি ঘোড়া কোয়া যায় দিন চাল খারাপ। আমার গেট খেলা লাগাতেছি। মোর ঘোড়া ব্যথা মুই জানু। বাবা তো থাক। মামা ভাগিনের টক্কর লাগিছে, ভাগিনেরা ঘোড়া লিয়া মোর ঘোড়া আসিছে। আর আমার গান বাজনালা যদি ভালো লাগে তাহলে মোবাইল বন্ধু ভাই বন্ধুলা কোয়া যাচ্ছে সুধুরাম পাঁচালী গোষ্ঠী চ্যানেলটা একেবারে সার্চ করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্রত্যেকটা পাঁচালী পালা সপরিবারে ঘরে দেখবেন। আরে থাকি যাবে মুখ কি আর নিন ধরে, আর ঘোড়ার টিকে আর উপর টাকা আগে আগু দেখবা হবে যে বড় মামা আর ছোট মামা নিন্দে জানি, তারপর কি ব্যবস্থা করে বড় মামা নিন্দে গেছে মামিলা ধরিয়া, ছোট মামা বড় মোর চালা কক দেখবা হবে। ওরে সারা ছোয়া, তোর কি চোখলাত ঘুম নাই, মছর কামাচ্ছে আর যে হারে বাড়ি দেছে। নিন্দা এরকম সবাই নিন্দা দিচ্ছে, এ সুজিয়ে মুখ কাম খান করবা হবে। এমন ঘুমা ঘুমা মুই আর জাগলি ফে পামনি মুই। ছটকি আরে বাপ মুরকি, এতান বেলা হইছে একদম। আরে জাগে উঠো তোমা, আরে কি স্বপ্ন দেখিলু মুই। আরে আমার ঘর তো ভাগিনা ঘোড়া নিলে আসিছে, ঘোড়ার নাকি রূপার টাকা হাগেছে। আরে রামু ডাক দে, তুই ডাক তাড়াতাড়ি হয়, মোটরটা চালা। এ রামু রে দেখবি রে, ওই কেতান বেলা হইছে গিছে তাও ওই থাকেছে তাও ওই ছটকি। আরে রামু, আরে কথা কইছু মই, মোটরটা যায় চালা তুই। আরে বস্তাটা গোবরে বস্তাটা আনো, তুই চালা মোটরটা চা। এই ঘর ঘরা নিন্দা কি উঠাছ? উঠো 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 ঘর ঘোড়া ঘোড়া। ওই ভাগিনা উঠা উঠা। কি হল মামি? এ ছটকি এতিয়া কে গোবর খান গন্ধ আছে খুবে মা গন্ধ সারাটা এতান হাগিছে ঘর রাখি। ওই মা ধ্যান হবে। আরে সকাল হয়ে গেছে রে ভাগিনা। সকাল হয়েছে
উঠ উঠ উঠ। আরে নাস্তা পানি করবা হবে আর কতলা রূপার টাকা হাগিছে উলাও তো আমার গেনিবা হবে রে। খবর খারাপ চেক করো না তোমা। আরে চালা মোটরটা চালা। হিলাও 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 খুব হিলাও। দেখো তো কতলা হাগিছে রে করে। কই গেলি তো জায়গা না পাও কেউ না রে দুইটা দে 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 মুক্তি। ওরে সর্বনাশ আরে এইলা কথা যদি মানছে শুনে তাহলে ঘোড়াটা চুরি করবার তাহলে চুরি ডাকাতে হবো পারে। এই ছটকি ভরকি তোমার মোর কাছত আসো আসল কথাটা ভালো করে শোনো। আরে হাগিছে 2টা রূপার টাকা রে সত্যি সত্যি রে দেখি ভাগিনা। হ্যাঁ মামা। আরে তুই কইসলো বলে দিনে বলে 30টা 40টা রূপার টাকা হাগেছে মোর ঘোড়াটা কিন্তু ভাগিনা আরে দুহেটা তো হাগিছে রে। মাত্র 2টা রূপার টাকা হাগিছে মাত্র। হ্যাঁ রে সর্বনাশ। কেন ভাগিনা খালি দুই হারা হাগিছে মন্ডা কথা কোট হইছে ওরে ছেড়ে ভাগিনা আপনি টাইট হইছে। এই মামা হ্যাঁ আলা মোর কথাটা মনে পড়। কেন কথা রে 2টার উপর টাকা কেন হাগিল করাটা মামা মেন দিছে মামা ছেড়া পড়ে গেছে। কিরা ছেড়া পড়িছে রে মেন জিনিস কিটা গদি কিরা রে এই যে লাগবে হানা 1 কিলো ক্রান্তি তেল ক্রান্তি সরিষা তেল তুই কলো হিমুল দানা কাজু বাদাম আর নদী আর চেটকোয়া বন ওইলা খিলালে হাগিবে বলে কাচির টাকা আলা খোঁজি ফের ক্রান্তি তেল রে। এ মামা হ্যাঁ উলে তো হচ্ছে ঘোড়াটা খাদ্য আচ্ছা এবার যে ঘোড়াটা হাঁকবে হ্যাঁ হ্যাঁ সরিষার দোকানে লাগবে কেন সইতেছে কেন লাগবে রে 1 কিলো তেল লাগে কেন গদি মামা কেন রে 1 কিলো তেল হনা ওর খাতে ডারু রাত 1 কিলো তেলে ডারু সেত্রিবা হবে ও রে ছড়কি টাকা হাঁকবে ছড়কি কত কাঁথালা কইছে মোর ভাগিনা একটা কাঁথা কবার ফম পায়নি। আরে কাজু বাদাম হিমুল দানা নদীর চেটকা বন খিলিবা লাগবে আর 1 কিলো ক্রান্তি তেল এই দারু রাত মালিশ করবা হবে। যাক ভাগিনা ছটকি যেহেতু 2টা টাকা প্রথম দিন হাগিছে একটা ভাই মোর কিলো আর একটা তুই মামা শোন হ্যাঁ প্রমাণ চালো তুই আর প্রমাণ করে দিন মুই আলা মুই যাচ্ছু মুই ভাগিনা নাম না মুই না যাও শুনলাম ভাগিনা একটা কথা কিলা শুনলি ভাগিনা এটা বসে খারাপে দেখতেও খুব সুন্দর রে। ওই মাই ভাগিনা হাওয়া কোন গরমে ঝসে গেছে দৌড়ি কেন গে এত মান কেন মরগে ভাগিনা চুকি এই কিবা মোর ঝসে গেছে একদম ঘোড়াটা দে কাছি টাকা হাঁকছে ভালো কথা হ্যাঁ ওইরা হামা ওইরা যদি হামা কিনেলি বা চাহাছি হামা ঘোড়া হ্যাঁ এ ভাগিনা আরে ভাগিনা আরে এত মার মান্নু তো তাহলে তুই ভুলিস ঘোড়া যে তোর লক্ষ্মী তুই কারো ঘর না যায় আমার ঘর আসেছি তোর মামিলার মনে বড় আশা ঘোড়াটা লিবে তোর কাছে টাকা দিয়া কিনিয়া। ও ভাগিনা এটা ঘোড়াটা মুখ দে না ভাগিনা দে মুখ এটা ঘোড়া আমি মামার কথা হানা যদি টাকা দিলে হলো মোক হানা তাহলে মান হলে মুই ও যেহেতু দুইটা আমি খরচ আর ঘোড়াটা যদি টাকা ধরবো আর দিন ভাই তোমার চোখ তোর ছোট মামিক দিব রে আমাকে দিন ছোট মামি তাহলে ঠিক আছে এই ছুটকি হ্যাঁ এটি শোনো আরে যের মন করে হোক ঘোড়াটা কিনে নিবা হবে ঠিক কইছি যাও ওই ভাগিনা আমি কো তে কেতলা টাকা লিবেন কদি
হে মামি যে তারা টাকা নেবেন কো না দেখেন আপনার মুখ খারাপ তোমার করে লোক কও না তার দেখেন। মে কেতলা টাকা চাম মামি না। বলে কথা কেতলা চাও এ ওটা কথা কে মামি কত দেখো যে তো মোক আদর কলন আর তোমাকে আমি ভুলবা পারো এ মামি শুন কি ভাগিনা তোমার হলো মোর হানা আপন মামি হ্যাঁ আর টাকা দিব কেতলা দিয়ে দিব 4 লাখ টাকা চাল্লা ভাগিনা 4 লাখ টাকা ভিড় লাগে কিন্তু আরে 4 লাখ টাকা বেশি হয়ে হয়ে যাচ্ছে এই ছটকি তুই কো না কত দিবি ওই ভাগিনা মামি তোমার কোন 4 লাখ টাকা কম করবারি বেশি নি আমার 1.5 লাখ টাকা দিবি হয় ফের ওর কি হবে। তুই কিছু বাড়ায় দে ঘোড়া লিবাই হবে 1.5 লাখ টাকা বেশ কথা বাতা মেটে 4 লাখ টাকা চালান তো হ্যাঁ। 3.5 লাখ দিয়ে দিমো দে দাও বাপরে 3.5 লাখ দিয়ে দিমো দে দে ভাগিনা 3.5 লাখ হ্যাঁ 3.5 লাখ দিয়ে দিমো আরে মামি বলে কথা তোমার বাদ না দা ফের ফিলিয়া এ ঠিক আছে মামা ভাগিনা রাজি হলো তো মামিলে দিতে হানা জোর করেছে তো দিবাই হবে ফের তাহলে আর দেরি করিস না এই লক্ষ্মী ঘোড়াটা তুই তোর বড় মামি ছোট মামির হাতে উঠায় দে আর 3.5 লাখ টাকা লে তুই বাড়ি চলে যা আচ্ছা এই মামি আসো তো। লো উঠে লো উঠে লো উঠা দে ভালো করে এ ঘোড়া মনটা দুইটা মামি মোর আর উঠাইছে তুমি তো যা ভালো ভালো রুইস তুই আর রূপাটাকে হাগিস তুই আইরে ঘুরে আই আরে রামু তুই আর দেরি করিস না ঘোড়া ডাকলে ওই আমার বড় পুকুরটা যা সুন্দর করে স্নান করে দিব ঘষে ঘাসে আর 1 কিলো কান্তি তেল দিব মাখে তে মামা মুই আনারু ভাগিনা হ্যাঁ মামা তুই এক কাজ কর সকাল যেতে হয়ে গেল ছটকি বরকি তোমার ভাগিনা ডাক ওই আমার খাওয়ার ঘরটা নিয়ে যাও ও খিলায় দিলায় 3.5 লাখ টাকা দিব আর এই যাওয়া আসার মানে 10,000 টাকা ওকে ভাড়া দিব আচ্ছা ঠিক আছে ভাগিনা আই চল মামি চল চল ওরে ভাগিনা তোর কথাটা মোর মনে ছেড়ে তুই মোক যাবার দিনা কইছিল মামা